আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক ভাই ব্রাদার জিজ্ঞাসা করেন যে ভাই আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ, কারণ নতুন এসেছি, আফসার অ্যাকাউন্ট বানিয়েছি। আবার অনেকে এই আফসার অ্যাকাউন্ট বানাতে পারছে না, বা অনেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছে না, পাসওয়ার্ড ভুলে গেছে। এখন করণীয় কি? তো আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় আফসার অ্যাকাউন্টের খুব সহজে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যেহেতু আমাকে অনেকে জিজ্ঞাসা করে আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে আমি বা আপনারা যেটা করতে হবে, আপনার মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করবেন সর্বপ্রথমে। আমি গুগল করলাম। এরপর আপনারা এখানে লিখবেন আফসির লগ ইন। তো এটা লেখার পর আপনার সর্বপ্রথমে যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করবেন। লগ ইন, আফসির লগ ইন, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, আইডি নাম্বার আর পাসওয়ার্ড। তো নিচে লেখা আছে নিউ ইউজার এবং ফরগেট পাসওয়ার্ড। তো এই ফরগেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করতে হবে, সেম একেবারে ফেসবুক আইডির মতো। ঠিক আছে, ফেসবুক আইডিতে যেভাবে চেঞ্জ করতে হয় ঠিক একইভাবে এখানেও চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো এখানে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে যে আপনি কি করতে হবে। এখানে বলতেছে যে আপনি ফিল আপ করার জন্য কারেক্ট আইডি নাম্বার বসাতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেজ কোডটা বসাতে হবে। এখানে তিনটাই কিন্তু অপশন আছে। তো এখানে আপনার আকামা নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি একটা আকামা নাম্বার দিয়ে দিতেছি 2439396769। এরপর আপনি যেটা করবেন, এখানে আপনার আফসার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা বা ভেরিফাই করা যে ফোন নাম্বারটি আপনার, সেই ফোন নাম্বারটি দিতে হবে। আর সেই ফোন নাম্বারটি দেওয়ার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে জিরো ব্যবহার করা যাবে না। আমি ঠিক যেভাবে ব্যবহার করি 55 থেকে বা 5 থেকে শুরু করে। আপনার যে কোনো সিম হতে পারে, মোবাইলে এসটি সিম, এফআরএমডি বা এই জেইন কোম্পানির যে কোনো সিম হতে পারে। যেহেতু জিরোর পরে 5 আছে, আপনি অবশ্যই 5 থেকে শুরু করবেন। 5576596160, এটা আমার আফসার অ্যাকাউন্টের নাম্বার। আমি নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইমেজ কোড আছে 9964, আপনার বেলা এরকম আসবে, এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো 9964। এরপর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে, রিসেট পাসওয়ার্ড। এখানে ইম্পর্টেন্ট কিছু অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো পাসপোর্ট নাম্বার, একটা হলো যে কোনো একজনের ইকামা নাম্বার। ঠিক আছে, তো আপনি যে কোনো নিয়ারেস্ট লোকের বা আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবের একটা ইকামা নাম্বার এখানে বসাতে পারেন। তবে সেটা আপনার কাছে যদি এই পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট নাম্বার না থাকে আপনার, ঠিক আছে? আপনার দেখা গেছে অনেক সময় হয় কি, অনেকের পাসপোর্ট নাম্বার হারিয়ে যায় বা পাসপোর্ট হারিয়ে যায়, ফটোকপি নাই, জানাই নেই পাসপোর্ট নাম্বার কত। ঠিক আছে, তো আপনার বেলায় যদি এরকমটা হয় তাহলে আপনি নিচের অপশনটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর যদি আপনার পাসপোর্ট থাকে, আপনার নিচের অপশন ব্যবহার করার কোনো দরকার নেই। নিচের অপশনটা আমি একটু দেখাই, যদি নিচের অপশনে ক্লিক করেন এরকম আসবে। নিচে শুধু একটা একামা নাম্বার বসিয়ে দেবেন, যে কারো একামা নাম্বার বসিয়ে দেবেন, আপনার পরিচিত বা আত্মীয়স্বজন কারোর। ঠিক আছে, তো যেহেতু আমার কাছে ফাস্টফুড আছে, আমি ফাস্টফুডে ক্লিক করলাম। ফাস্টফুড অপশনে ক্লিক করার পর এখানে নিচে একইভাবে ফাস্টফুডের নাম্বারটা বসিয়ে দিবেন। তো আমি একটা ফাস্টফুডের নাম্বার বসিয়ে দিচ্ছি, EB049905 1। তো এটা হলো ফাস্টফুড নাম্বার আমার। তো এইখানে বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে 4779। তো আমার যেই ওটিপি কোডটা আসছে সেই ওটিপি কোডটা আপনারাও এখানে অ্যাক্টিভেশন কোডের জায়গায় বসিয়ে দিবেন। ঠিক আছে, কত আসছে? 4779। তো 4779 আমি বসিয়ে দিলাম। আমি বসিয়ে দেওয়ার পর এখানে ওকে অপশনটি আছে, এই ওকে অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ওকে অপশনে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস আসছে, রিসেট পাসওয়ার্ড। ঠিক আছে, তো আপনি এখানে ফিল আপ করতে বলছে, আপনার পাসওয়ার্ড এই ইউজার নামটা এখানে দিয়ে দিয়েছে। এরপর আপনি এখান থেকে নিউ পাসওয়ার্ড, এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আপনি যেভাবে পাসওয়ার্ডটা বসাতে হবে সেটা হলো, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ওকে করে দিলাম। এরপর আপনি যেটা দিবেন
ক্যাপিটাল যে কোনো একটা অক্ষর দিবেন। আমি এম দিলাম, তারপরে ডি দিলাম। ঠিক আছে? ছোট হাতের ডি দিলাম। ডি দেওয়ার পর আপনি এখানে ৮ সংখ্যা, ১০ সংখ্যা, ১২ সংখ্যা তবে যেকোনো সংখ্যাই দেন না কেন আপনার সর্বনিম্ন ৮ সংখ্যা দিতে হবে পাসওয়ার্ডটা। ঠিক আছে? তো আমি এখানে এমডি দিলাম। তারপর এখানে দেব কি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ঠিক আছে? বা আমি এটা না দিলাম আমি এ এটার নামও দিয়ে দিতে পারেন। তো আমি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ই দিয়ে দিলাম। ৭, ৮, ৯ টা সংখ্যা হইছে। একই পাসওয়ার্ড আমি এখানে আবার বসিয়ে দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। একই নাম্বার এখানে বসিয়ে দিলাম। এরপর আমি এখানে যেটা করব সেটা হলো ওকে। ওকে করে দিলে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। এইভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।